রোহিত আর রিমা দুজনেই সম্পর্কে শুরুটা ছিল খুবই সাধারণ, প্রায় চোখে না পড়ার মতো। তারা কাকা, মেয়ে আর জেঠুর ছেলের সম্পর্কে বাঁধনে বাঁধা, একই পরিবারের ভেতর বড় হওয়া। ছোটবেলা থেকেই পুজো পার্বণ, বিয়ে বাড়ি কিংবা গ্রামের বাড়িতে গিয়ে ছুটি কাটানো, সব কিছুতেই তাদের দেখা হতো। কিন্তু সেই দেখা হওয়ার মধ্যেও কোনো বিশেষ ছিল না কোনো আলাদা অনুভূতি ছোঁয়া। রোহিত ছিল একটু চুপচাপ স্বভাবের ছেলে, পড়াশোনায় ভালো কিন্তু খুব বেশি কথা বলতো না। অন্যদিকে রিমা ছিল হাসি খুশি প্রাণবন্ত, সে বাড়ির সবার সঙ্গে মিশে যেতে পারতো খুব সহজেই। ছোটবেলায় তারা একসঙ্গে খেলেছে, একসঙ্গে গল্প করেছে, কিন্তু কখনো তারা নিজেদের আলাদা করে ভাবেনি। সময়ের সাথে সাথে দুজনেই বড় হতে লাগলো। স্কুল পেরিয়ে কলেজে গেল, নতুন বন্ধু, নতুন দুনিয়া, সব কিছুই বদলাতে শুরু করলো। এখন আর আগের মতো প্রতিদিন দেখা হয় না, বছরে কয়েকবার বিশেষ কোনো অনুষ্ঠান বা ছুটিতে দেখা হয়। একটা সময় ছিল যখন তারা একে অপরকে তুই বলে ডাকতো, খুব স্বাভাবিকভাবেই। সেই ডাকের মধ্যে ছিল একরকম নির্ভরতা, সম্পর্কের ছাপ। কিন্তু অদ্ভুতভাবে সেই তুই ডাকের মধ্যেই একদিন একটা অচেনা অনুভূতি ঢুকে পড়ল। একবার দুর্গাপুজোর সময় সবাই গ্রামের বাড়িতে জড়ো হয়েছিল। অন্যদিকে অনেক দিনের পর রোহিত আর রিমার দেখা। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, একসঙ্গে বসে খাওয়া, বাড়ির আঙিনায় গল্প করা, প্যান্ডেলে যাওয়া। কিন্তু সেই দিন সন্ধ্যায় প্যান্ডেলে আলো ঝলমলে পরিবেশে যখন রিমা লাল শাড়ি পরে দাঁড়িয়েছিল, রোহিত হঠাৎ করে তাকে অন্যভাবে দেখল, যেন সে সেই ছোটবেলার রিমা নয়, সে এখন অন্য কেউ। রিমা বুঝতে পারছিল কিছু একটা বদলাচ্ছে। রোহিতের চোখের দৃষ্টি আগের মতো নেই, কথাগুলো যেন একটু আলাদা। আগে যেখানে তারা ঝগড়া করত, এখন সেখানে একটু অদ্ভুত নীরবতা। সেই রাতেই বাড়ির ছাদে দাঁড়িয়ে দুজনে অনেকক্ষণ চুপচাপ ছিল। দূরে ঢাকের শব্দ, আকাশে পূর্ণিমার চাঁদ। রিমা হঠাৎ বলল, তুই এত চুপচাপ কেন রে আজকাল? রোহিত একটু হেসে বলল, কিছু না, এমনি। মিথ্যা বলছিস? তোকে আমি ছোটবেলা থেকেই চিনি। রোহিত একটু থেমে বলল, সব কিছু কি সব সময় বলা যায়? এই কথাটা শুনে রিমা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মনে হচ্ছিল কিছু একটা আছে যা তারা কেউই মুখে আনতে পারছে না। এরপর থেকে তাদের মধ্যে একটা অদ্ভুত টান তৈরি হলো। তারা বেশি কথা বলতো না, কিন্তু একে অপরকে খুঁজে নিত সব সময়। বাড়ির ভিতরের মধ্যেও থেকেও চোখ পড়লে যেন একটা আলাদা অনুভূতি জেগে উঠল। দিন গড়াতে লাগলো, তারা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ল। রোহিত শহরে চাকরি পেল, রিমা পড়াশোনা নিয়ে ব্যস্ত। তবুও মাঝে মাঝে ফোনে কথা হতো। সেই ফোন আলাপগুলো ছিল অদ্ভুত, কোনো বিশেষ কথা নয়, কখনো আবহাওয়া নিয়ে, কখনো পড়াশোনা নিয়ে, কখনো পরিবারের কথা। কিন্তু সেই সাধারণ কথাগুলোর মাঝেও লুকিয়ে থাকতো একরাশ অজানা অনুভূতি। একদিন রাতে হঠাৎ করেই রিমা ফোন করলো, ঘুমাচ্ছিস? না, বল, কিছু বলার ছিল কি? রিমা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই কি কখনো ভেবেছিস আমাদের নিয়ে? রোহিতের বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন ধরে যে প্রশ্নটা সে নিজেও এড়িয়ে যাচ্ছিল, আজ সেটা সামনে এসে দাঁড়িয়েছে। মানে আমরা কি শুধু কাকা, মেয়ের আর জেঠুর ছেলের সম্পর্কেই আটকে আছি? রোহিত কোনো উত্তর দিতে পারল না। তার মাথার ভেতরে হাজারটা ভাব ঘুরপাক খাচ্ছে। সমাজ, পরিবার, সম্পর্ক, সব কিছু যেন একসঙ্গে এসে দাঁড়িয়েছে। চুপ করে আছিস কেন? আমি জানি না, রিমা ধীরে বলল, আমিও জানি না, কিন্তু মনে হয় কিছু একটা বদলে গেছে। সেই রাতটা তাদের দুজনের জন্যই অনেক বড় হয়ে উঠল। তারা কোনো সিদ্ধান্ত
পৌঁছাতে পারল না, কিন্তু একটা সত্য তারা বুঝতে পারল, তারা আর আগের মতো নেই। এরপর থেকে তাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। তারা চেষ্টা করত দূরে থাকার, কিন্তু পারত না। আবার কাছে আসতো, আবার ভয় পেত। একদিন রোহিত বাড়ি এলো অনেক দিন পর। সবাই খুব খুশি, রিমাও ছিল, কিন্তু সে একটু দূরত্ব বজায় রাখছিল। রাতের খাওয়ার শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রোহিত বারান্দায় দাঁড়িয়ে ছিল। রিমা এসে পাশে দাঁড়ালো। তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? রোহিত জিজ্ঞাসা করলো। না, তাহলে এমন আচরণ করছিস কেন? রিমা চোখ নামিয়ে বলল, যদি আমরা ভুল পথে হাঁটছি, যদি সবাই আমাদের ভুল বোঝে। রোহিত গভীরভাবে বলল, তুই কি আমাকে ভুল মনে করছিস? রিমা মাথা নাড়ল। না। তাহলে? রিমা ধীরে বলল, তাহলে এই অনুভূতিটা ভুল নয়, কিন্তু আমাদের বাস্তবটা কঠিন। রোহিত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমরা কি চেষ্টা করতে পারি? কিসের? নিজেদের বুঝতে, তাড়াহুড়ো না করে, কোনো সিদ্ধান্ত না নিয়ে, শুধু বুঝতে। রিমা একটু ভেবে মাথা নাড়ল। তারপরের দিনগুলোতে তারা নিজেদের একটু সময় দিল। তারা কথা বলতো, নিজেদের অনুভূতি বোঝার চেষ্টা করত। এক সময় তারা বুঝতে পারল, ভালোবাসা কখনো নিয়ম মেনে আসে না। সেটা কখন, কোথায়, কিভাবে জন্ম নেয় তা কেউ বলতে পারে না। কিন্তু সেই ভালোবাসাকে গ্রহণ করা, তার দায়িত্ব নেয়া, সেটা মানুষের নিজের সিদ্ধান্ত। শেষমেশ তারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিল, তারা নিজেদের পরিবারকে সব জানাবে। সেই সিদ্ধান্ত সহজ ছিল না। অনেক প্রশ্ন, অনেক বাধা, অনেক নিশ্চয়তা সামনে ছিল, কিন্তু তারা জানতো তারা সত্যি থেকে পালাতে পারবে না। গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই তাদের আসল লড়াই শুরু। ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা সাহসেরও প্রয়োজন।